দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি মহানগর দায়রা জজ কোর্ট ঢাকার প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু আজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে যে প্লট জালিয়াতির মামলা, সেই মামলার কিন্তু রায় ঘোষণা করা হবে। ১১টায় রায় ঘোষণা করার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আইনজীবী সহ অন্যান্য যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, পূর্বাচলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এই ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করবেন। রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীরা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই রায়কে ঘিরে কিন্তু আজ এই যে আদালত প্রাঙ্গণ, সেই আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ গণমাধ্যম কর্মী সহ অন্যান্য লোকজনের আসলে উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মামলা সম্পর্কে যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে বলতে হয় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এরপর একই অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা হয়। এর আগে ১২ জানুয়ারি শেখ হাসিনা পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এর আগে ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষে এই ৩ মামলার রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। এই ৩ দর্শক, আরেকটু জানিয়ে রাখি, শুরু থেকে আসলে এই ৩ মামলায় শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ৩ মামলার আসামি, জয় ও পুতুল পৃথক এই ১ মামলার আসামি। দর্শক, এই মামলা সম্পর্কে যদি আরো একটু আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদক উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর আসামিরা কিন্তু হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য শফিউল হক খুরশিদ, মোহাম্মদ নাসিরউদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপপরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ। অপরদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক SM রাশেদুল হাসান। তদন্ত শেষে গত ১০ মার্চ আরও ২ জন সহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক SM রাশেদুল হাসান। শেখ হাসিনা ও জয় ছাড়াও এই মামলায় চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া এবং সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসিরউদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। তদন্তে প্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব ১ মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাবেক গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়াও রাজধানীর পূর্বাঞ্চলে ১০ কাঠা প্লট জালিয়াতের ঘটনায় গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে
জালিয়াতির ঘটনা বারে দুদক আপনাদের বাদী শেখ হাসিনা পুতুল 16 জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন। তদন্ত শেষে গত 10 মার্চ শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলার অপর 16 আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব ওয়াসিউদ্দিন সহ অন্যান্যরা। দর্শক, আপনাদের আরো একটু জানিয়ে রাখি, গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন এই 3 মামলা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিচার প্রক্রিয়ার আদেশ দেন। দর্শক, কিছুক্ষণের মধ্যে আসলে এই মামলার যে কার্যক্রম, যে রায়ের যে কার্যক্রম, সেটি বিচার প্রক্রিয়ার যে কার্যক্রম এবং রায় ঘোষণার যে কার্যক্রম সেটি হয়তো শুরু হবে। ততক্ষণ আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটের জন্য আবারও যুক্ত করব।